সুপারি কুমড়োর মাঝেই বাড়তি আয়ের সুযোগ। চাষিদের ক্রমশই ভরসা হয়ে উঠছে সামার স্কোয়াশ। সুপারি কুমড়ো কিংবা আলুর মতো পরিচিত ফসলের মাঝেই স্বল্প জায়গায় চাষ করে দ্রুত লাভের নতুন পথ দেখাচ্ছে এই সামার স্কোয়াশ। উত্তরবঙ্গের কৃষিতে ধীরে ধীরে বদল আসছে চেনা চাষের ধরনে। দেখতে কুমড়োর মতো হওয়ায় আলাদা করে চোখে না পড়লেও লাভের অঙ্কে চাষিদের আগ্রহ বাড়াচ্ছে এই বিকল্প ফসল। সংশ্লিষ্ট মহলের মতে সুপারি বাগানে 4 থেকে 5 ফুট চওড়া বেড তৈরি করে সামার স্কোয়াশ রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। ঝুরঝুরে দোআঁশ কিংবা বেলে দোআঁশ মাটি এই ফসলের জন্য সব থেকে বেশি উপযোগী। হচ্ছে সামার স্কোয়াশ। এটাকে আমরা প্রথম পদ্ধতিতে জমিটাকে একটা বেডের মতো করে তৈরি করে সেখানে জৈব সার দিই, পরিমাণ মতো কিছু রাসায়নিক, সেটা যত কম দেওয়া যায় ততই ভালো, আবারটা তত ভালো হয়, গাছটা ভালো হয়, আর যে ফলের যে লংজিভিটি অনেক দিন থাকে, টিকসই করে আর কি, পচে না। কোথায় কোন মার্কেটে মূলত বিক্রি? এটা আমাদের পানবাড়িতেও বিক্রি হয়, আবার বাইরেও যায়। এই কোয়াশ কি স্কোয়াশ? এটা সামার স্কোয়াশ বলে এটাকে। এটা কি ধরনের খেতে হয়? এটা অনেকটা কুমড়োর মতো, কাঁচা কুমড়ো খেতে যেরকম ঠিক অনেকটা ওই রকম টেস্ট। চাহিদা রয়েছে? হ্যাঁ, চাহিদা যথেষ্ট আছে। লাভবান হয়? হ্যাঁ, লাভবান হওয়া যায়। কেমন খরচ পড়ে জমিতে 1 বিঘা চাষ করতে? ওই বিঘেতে মোটামুটি ধরেন খরচ বরচ দিয়ে 30-35 হাজার টাকা, 40 হাজার টাকা থাকে। মানে চাষিরা জানাচ্ছেন, পোকার আক্রমণ হলে রাসায়নিকের পরিবর্তে নিম তেল ব্যবহার করেই ভালো ফলও মিলছে। তবে ফল যাতে মাটিতে না লেগে যায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। এই জন্য নিম তেল প্রয়োগের পাশাপাশি মাটিতে আচ্ছাদন দেওয়া প্রয়োজন। জলপাইগুড়ির রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, সামার স্কোয়াশ চাষ করে বিঘা প্রতি প্রায় 35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর বিপ্লব দাস জানান, আছে যে সুপারি বাগান হচ্ছে গিয়ে 9 ফিট দূরে দূরে, আমরা সেই সুপারি বাগানের মাঝেও কিন্তু জমি চাষ করে এই ফসলটা চাষ করতে পারে। আবার এখন আমরা বলছি যে আলুর পরে এমনি কুমড়ো লাগায় কৃষকরা, কিন্তু সেই আলু তোলার আগেই যখন লাস্ট জল দেওয়া হয়ে গেল, সেই সময় যদি এই সামার স্কোয়াশ বা জুকিনির বীজ একটা নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ 2.5 থেকে 3 ফিট দূরে দূরে বসিয়ে দেয়, আলু উঠে গেল, সেই আলুর জমিতে যে সার রয়ে গেল সেই সার দিয়ে কিন্তু এই স্বল্প সময়ের ফসল অর্থাৎ 2 থেকে 2.5 মাসের ফসল সেটা কিন্তু তোলা যায়। এই বীজ কোথায় পাওয়া যাবে? এই বীজ সাধারণত আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন অর্থাৎ হচ্ছে গিয়ে প্রদর্শনী ক্ষেত্রের জন্য চাষিদের দিয়ে থাকি, এবং চাষিদের আমরা বলে থাকি যে হচ্ছে গিয়ে যে কোনো সরকারি অনুমোদিত যে বীজ ভাণ্ডারগুলো আছে। উত্তরবঙ্গের মাটি ও আবহাওয়া এই ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজও দেওয়া হচ্ছে যাতে তারা নিশ্চিন্তে চাষ শুরু করতে পারেন। রামশাহী কৃষি বিজ্ঞান কেন্দ্রে পরীক্ষামূলক চাষ সফল হওয়ায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই ফসল চাষে চাষিরা দ্বিগুণ লাভের আশায় বুক বাঁধছেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।